नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि तुम्हारे पास सब दिनों में जुमा का दिन अफजल है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে জুমা হলো এমন দিন সমস্ত দিনের থেকেও ভালো দিন। আর এখানে যে আগের যেটা শব্দটা এসছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলে একটা খাদিমকে বলে দিতেন যে আমাকে মাগরিবের আগে আগে বা আসরের পরে সন্ধে হওয়ার আগে আগে আমাকে মনে করিয়ে দেবে যে সন্ধে হয়ে এসছে। এখানেও অন্য হাদিসে আসছে যে এই সময় যে দিনের ফেরেশতারা চলে যায় এবং রাতের ফেরেশতা আবার আসে, মানে ফেরেশতা চেঞ্জ হয়, ফেরেশতা বদল হয়। এখানে অনেকেতে এসছে, তো সেই হিসাবে এখানে অনেকজন বেশিরভাগ এরা মুসলমানরা এই কলটাও নিয়েছে। তারপরে কি বলছে, ইসি দিন সুর ফুঁকা যায়গা, এই জুমার দিনে কি করা হবে, কিয়ামতের জন্য বাঁশিও বাজানো হবে। उस रोज़ कसरत से मुझ पर दरूद शरीफ पढ़ा करो, जुमार दिने बेशी बेशी करे आमार उपरे दरूद शरीफ पढ़ते थाको, दरूद शरीफ पढ़ते थाको। और वो उस दिन मेरे सामने पेश किया जाता है এবং আমাকে আমার কাছে ওই দরুদ শরীফ কি করা হয়, দেখানো হয় যে অমুক বান্দা তোমার নামে তোমার জন্য দরুদ শরীফ পড়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ने अर्ज किया, साहबा रज़ियल्लाहु ताला अन्हु जिज्ञासा करलें, या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आप पर कैसे पेश किया जाएगा, আপনার উপরে আপনার সামনে কিভাবে দেখানো হবে যে দরুদ শরীফ পড়েছে। हालांकि बाद वफात आपकी हड्डी भी ना होगी, আপনার মৃত্যুর পরে আপনার মৃত্যুর পরে হয়তো এমন সময় একদিন আসবে যে সময় আপনার হাড্ডিও হয়তো ভালো থাকবে না, শেষ হয়ে যাবে। সাহাবারা বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें कि अल्लाह ताला ने हमेशा के लिए ज़मीन पर अम्बिया अलैहिमुस्सलातु वस्सलाम का बदन हराम कर दिया है। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें, अल्लाह रब्बुल आलमीन মাটিকে হারাম করে দিয়েছে যে কোনো নবীর শরীরকে সে নষ্ট করতে পারবে না, খেতে পারবে না, মাটি করতে পারবে না, জমিনের জন্য কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অতএব যেখানে যত নবী আছেন সেখানে সেই অবস্থায় আছেন বা তাদের শরীর যেমন ছিল তেমনইভাবে আছেন। এটা আল্লাহর কি মাটির ওপরে হুকুম দেওয়া রয়েছে, মাটি এর খেলাফ করতে পারবে না। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जुमा का दिन तमाम दिनों का सरदार है। जुमार दिन আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন সমস্ত দিনের মধ্যে কি সরদার, সমস্ত দিনের সরদার। और अल्लाह ताला के नज़दीक सबसे बुजुर्ग है এবং আল্লাহ তাআলার কাছে এই দিনটা সবথেকে प्यारा दिन। ईद उल फितर और ईद उल अजहा से भी ज़्यादा, ईद उल फितर এবং ঈদ উল আজহা যেটাকে আমরা বলি রোজার ঈদ এবং বকরা ঈদ থেকেও কি ভালো, বকরা ঈদ থেকেও কি, বকরা ঈদ ঈদের দিন আর রোজার ঈদ ঈদের দিন, দু রাকাত নামাজ পড়েছে। জুমার দিনকে বলছে জুমার দিন প্রতি সপ্তাহে কি সাপ্তাহিক ঈদ, ও তো বছরে একবার আসে, এই সপ্তাহে আসে। এই দিনকে আল্লাহ কি বলছেন, যেটা আমার কাছে আরও পছন্দনীয়। আল্লাহ তাআলা কে নজদিক উসকি আজমত है এবং আল্লাহ তাআলার কাছে এই দিনের কি বড় মর্তবা আছে। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो मुसलमान जुमा के दिन या शब जुमा को मरता है, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন বা জুমা রাতের দিন, মানে জুমার আগের দিন, জুমা রাত যেটাকে বলা হয় বৃহস্পতিবার, কেউ যদি বা জুমার দিন বা জুমার আগের দিন বৃহস্পতিবার দিন মরে যায়, তার কি হবে, আল্লাহ তাআলা उसको আযাবে কবর से महफूज रखता है। আল্লাহ তাআলা তার কি করে, কবরে আযাব কি রাখে, বন্ধ রাখে। কবরে আযাব তাকে কি করে, ওই দিন জুমার আগের দিন যদি মরে যায়, জুমার দিনের জন্য কি থাকে, কবরে আযাব বন্ধ থাকে।
नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक जुमा को इरशाद फरमाया, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एक जुमाए बयान करलें कि ऐ मुसलमानों, उस दिन को अल्लाह ताला ने ईद मुकर्रर फरमाया है। এই দিনকে, জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের কথা বলে, ঈদ মানে কি, খুশির দিনের কথা বলেছেন। বাস উস দিন গোসল করো, এই জন্য জুমার দিনে কি করো, গোসল করো। জিসকে পাস খুশবু হ্যায়, যার কাছে খুশবু আছে মানে আতর জাতীয় জিনিস আছে, ও খুশবু লাগায়, ও আতর বা খুশবুদার জিনিস লাগায়, ব্যবহার করে। আর মিসওয়াক উস দিন লাজিম করলো, এবং ওই দিনে কি করো, মিসওয়াক করা অবশ্যই মনে করে মিসওয়াক করে কি করবে, নামাজ আদায় করবে।